নমস্কার বন্ধুরা, বর্তমানে সিকিউরিটি গার্ডে নিয়োগ হতে চলেছে বিপুল সংখ্যক কর্মী বিভিন্ন সংস্থায়, এবং পুজোর আগে এটি একটি খুব ভালো খবর তোমাদের জন্য আজকে নিয়ে এসেছে 24 আওয়ার্স জব সার্চ চ্যানেল। এবং কাজে ইন্টারভিউ দিয়ে জয়েন করার জন্য তোমাদের কোনো টাকা দিতে হবে না সংস্থাকে। এখানে ফ্রিতে সিকিউরিটি গার্ডে জয়েন করতে পারছো, এবং জয়েন করার জন্য এখানে বয়সসীমা কী থাকছে, যোগ্যতা কী লাগবে, বেতনই বা কত দেবে, এবং তার সাথে আরও কী কী সুবিধে পাচ্ছ, পিএফ বা প্রভিডেন্ট ফান্ড বা ইএসআই অর্থাৎ হেলথ সংক্রান্ত কার্ড, এবং আরও কী কী ফেসিলিটি তোমরা এখানে পাচ্ছ। এবং সিকিউরিটি গার্ডে জয়েন করার জন্য প্রয়োজনীয় ট্রেনিংও কোম্পানি দিয়ে দেবে। আরও জানতে 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক ও শেয়ার করতে ভুলো না। চলো এক্ষুনি তোমাদের সমস্ত তথ্য দিয়ে দিচ্ছি। সিকিউরিটি গার্ডের চাকরিতে তোমরা এখন প্রশ্নই করতে পারো যে ম্যাডাম কী থাকে সিকিউরিটি গার্ডের চাকরিতে, এবং ট্রেনিংই বা কী হয়, এবং আর কি কি রুলস এখানে ফলো করতে হয়। সমস্ত তথ্য দিতে আজকে তোমাদের সামনে 24 আওয়ার্স জব সার্চ চ্যানেল এসে হাজির হয়েছে A to Z তথ্য নিয়ে। লাইক ও শেয়ার করতে ভুলো না। 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেল। এখানে লেখা আছে পারসন হায়ার টু protect property, assets or people from hazards like crime, damage or unsafe behavior. এখন চারদিকে নানা রকমের ক্রাইম হচ্ছে, এবং তার সাথে চুরি ডাকাতি নিয়মিত হতে চলেছে। সেই ব্যাপারটাকে যাতে প্রোটেক্ট করতে পারে মানুষের অ্যাসেট, এবং মানুষকে যাতে হ্যারাসমেন্ট এবং বিভিন্ন হ্যাজার্ড থেকে তাকে বাঁচিয়ে রেখে সেফ জায়গায় রাখতে পারে, সেই জন্যই মানুষ হায়ার করে সিকিউরিটি গার্ডকে। এবং এটি একটি সার্ভিলিয়েন্স সিস্টেম। এছাড়া সিকিউরিটি মানে হচ্ছে যে কোনো ক্ষতি অথবা রিস্ক অথবা লস কিংবা ডেঞ্জার থেকে তোমাকে রক্ষা করা বা সিকিওর করা, এবং এটি বিভিন্ন এলাকায় বিভিন্ন ফিজিক্যাল সেফটি এবং কম্পিউটার এবং ডেটা প্রোটেকশন ও ন্যাশনাল ডিফেন্স, এবং আরও অনেক কিছুতে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টে যেমন এটিএম এবং ব্যাংকের কাজের দরকার। এছাড়া বিভিন্ন অফিস এবং বিভিন্ন বড় বড় কোম্পানি কারখানাতেও সিকিউরিটি লোক নিয়োগ করা হয়। এছাড়া হসপিটালেও প্রচুর সিকিউরিটি, এছাড়া স্কুল কলেজেও সিকিউরিটি নিয়োগ করা হয়। সাঁতরাগাছি বা ওই এলাকা ভিত্তিক RIS লিমিটেডে সিকিউরিটি সার্ভিস, এছাড়া আরও অনেক জায়গার অ্যাড্রেস তোমাদের দিয়ে দেবো, তোমরা জয়েন করে নিও এবং কথা বলে নিও। তোমাদের যা যা অসুবিধা সুবিধা সেগুলোও জানাবে, এবং ওদের কি ক্রাইটেরিয়া আছে সেগুলোও জানবে। তোমাদের পছন্দ হলে তোমরা জয়েন করবে। এছাড়া এদিক ওদিক কথাবার্তা যদি কিছু তোমাদের সাথে না মেলে, তার জন্য কিন্তু 24 আওয়ার্স জব সার্চ চ্যানেল কোনোভাবে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এখানে দেখো টাইপস অফ সিকিউরিটি গার্ডে রেসিডেন্সিয়াল হয়, কমার্শিয়াল হয়, ইন্ডাস্ট্রিয়াল হয়। এছাড়া আর্মড আনআর্মড সিকিউরিটি গার্ডে বাড়ি সংক্রান্ত যে অ্যাপার্টমেন্ট অথবা হাউজিং সোসাইটি এবং কমপ্লেক্সে নিয়োগ করা হয় যে সকল সিকিউরিটিকে, সেখানেই বলা হয় রেসিডেন্সিয়াল সিকিউরিটি গার্ড। এবং কমার্শিয়াল ক্ষেত্রে একটু আগে যেমন বললাম, বিভিন্ন অফিস, কলেজ এবং স্কুল সংক্রান্ত যেখানে রিটেল স্টোর অথবা আইটি পার্কে কর্পোরেট স্থানে নিয়োগ করাকে কমার্শিয়াল সিকিউরিটি গার্ড নিয়োগ হয়। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি যেমন কারখানা, বিভিন্ন ফ্যাক্টরি, ওয়্যারহাউস এবং স্টোরেজ ডিপার্টমেন্টে নিয়োগ করা হয় ইন্ডাস্ট্রিয়াল। এবং আর্মড আনআর্মড অর্থাৎ তোমাকে আর্ম দেবে, গান দেবে, অথবা আরও প্রয়োজনীয় যেসব আর্ম সেগুলো দেবে, এবং ডিপ্লয়েড বেসড অন রিকোয়ার্ড থ্রেট লেভেল, সেখানে তোমার লাইসেন্সও থাকবে যেসব আর্ম দেবে, এবং তারা প্রপার ট্রেনিং দেবে সেই আর্মগুলো তুমি ব্যবহার করতে পারবে সেই জন্য। এবং তোমার কাছে জবাবদিহি করতে হবে যদি তুমি রিভলভার বা গান ইউজ করে থাকো, কী পারপাসে ইউজ করেছো, সেই রুলসটাও তোমাকে ফলো করতে হবে। এরপর চলে আসি আরও যেসব সিকিউরিটি গার্ড আছে সেই বিষয়গুলিতে, যেমন সাইবার সিকিউরিটি। এখানে প্রোটেক্টিং কম্পিউটার, ফোনস, প্রোগ্রাম এবং ডেটা সংক্রান্ত ডিজিটাল যে অ্যাটাক এবং আনঅথরাইজড অ্যাক্সেস। এরপর আসছি ফিজিক্যাল সিকিউরিটি, যেমন গার্ডিং
বিল্ডিং, এছাড়া রুম এবং ফিজিক্যাল যে প্রপার্টি সেগুলো ইউজ করে লক করা এবং ক্যামেরা এবং গার্ড, এটা ফিজিক্যাল সিকিউরিটির মধ্যে পড়ে। এছাড়া ন্যাশনাল সিকিউরিটি বলতে প্রোটেক্টিং এ কান্ট্রি এবং ফরেন ডোমেস্টিক থ্রেটস, যেগুলো মিলিটারি এবং এনফোর্সমেন্টরা করে থাকে, সেগুলো হচ্ছে ন্যাশনাল সিকিউরিটির মধ্যে পড়ে। এছাড়া ফাইন্যান্সিয়াল পার্সোনাল সিকিউরিটি, যেগুলো এনশিওর করে স্টেবল ইনকাম এবং সেফ অ্যাসেটস এবং প্রোটেক্ট করে তোমার পার্সোনাল আইডেন্টিটি। তাহলে দেখো সিকিউরিটি গার্ডের রোল এবং ডিউটি কী থাকছে। এখানে প্রথম রোল থাকছে অ্যাক্সেস কন্ট্রোল, যে কোনো ভিজিটারের আইডি এবং তার গেট এন্ট্রি লগটাকে তোমায় ম্যানেজ করতে হবে। তার সাথে থাকছে পেট্রোলিং, অর্থাৎ তোমাকে হাঁটতে হবে বিল্ডিংয়ের ভেতর দিয়ে এবং পেরিমিটার করতে হবে স্পট রিস্কের ওপর, সেটা হচ্ছে পেট্রোলিং। এবং মনিটরিং করতে হবে, যে কোনো ভিডিও তোমাকে লাইভ দেখে অ্যালার্ম প্যানেল অনুযায়ী কাজ করতে হবে, মনিটরিং করতে হবে, মানুষের মুভমেন্ট খেয়াল করতে হবে এবং রেসপন্স করতে হবে, হ্যান্ডেল করতে হবে ডিস্টারবেন্স এবং প্রয়োজনে পুলিশ এবং ফায়ার সার্ভিসকে কল করতে হবে। তার পার্শ্ববর্তী হাওড়া অঞ্চলে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় নিয়োগ করা হচ্ছে সিকিউরিটি গার্ড। তোমরা সন্ধান রাখো এবং যে তোমাদের সংস্থার নাম্বার দিয়েছি, তোমরা গুগল থেকে ফোন নাম্বার জোগাড় করে সিভি জমা দিয়ে সেখানে নিজেদের নিযুক্ত করতে পারো। সিকিউরিটি গার্ডের চাকরিতে একদিকে যেমন সিকিউরিটি আছে, চাকরিতে সম্মান আছে, তেমনি তার সাথে সাথে আরেকটি আর্থিক সিকিউরিটিও আছে, যেমন পিএফ বা প্রভিডেন্ট ফান্ড তোমার এখানে মাসে মাসে জমা হবে এবং ইএসআই কার্ডও হয়ে যাবে জয়েন করার সাথে সাথে, সেটি স্বাস্থ্য সংক্রান্ত একটি কার্ড এবং উপযুক্ত স্যালারিও থাকবে, কারণ তুমি লাইফ রিস্ক নিয়েই অনেক কাজ এখানে করবে, তাই স্যালারিও তোমাকে বেশ ভালো মতোই দেওয়া হবে, উপযুক্ত স্যালারিও দেওয়া হবে বা বেতন দেওয়া হবে। এছাড়া হাউসকিপিং বিভাগে লোকও নেওয়া হচ্ছে বিভিন্ন হাউসকিপিং কাজের জন্য, সিকিউরিটি গার্ড এবং সেই সংক্রান্ত সিকিউরিটি চেকিং, সিকিউরিটি ডেটা সংরক্ষণ এবং সিকিউরিটিতে মেয়ে এবং ছেলে, পুরুষ এবং মহিলা উভয় নিয়োগ করা হচ্ছে। কাল বিভিন্ন শপিং মলেও প্রচুর ছেলে এবং মেয়েকে নেওয়া হচ্ছে সিকিউরিটি গার্ডের কাজের জন্য, কারণ এটি একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা। শপিং মল অথবা সিনেমা হল এবং সোনার বা জুয়েলারি শপ, এগুলি খুব ইম্পর্টেন্ট জায়গা, কারণ হ্যাকার থেকে শুরু করে যে কোনো ডাকাতি করার সম্ভাবনা এই সব অঞ্চলে বেশি দেখা যায়। তাই সামনে আমাদের উৎসবের দিনে নিয়োগ করা হচ্ছে সিকিউরিটি চেকিংয়ের সাথে সাথে মানুষজনের সিকিউরিটির কথা চিন্তা করে এই সব ক্ষেত্রে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে। সিকিউরিটি গার্ড নিয়োগ করার সাথে সাথে যে সংস্থা নিয়োগ করছে সেই সংস্থার উপর দায়িত্ব বর্তায় যে সিকিউরিটি গার্ডে যে ব্যক্তিটি জয়েন করছে তার পাস্ট বা তার আইডেন্টিটি কী, সে আদৌ একটি ঠিকঠাক মানুষ কিনা এবং সুনাগরিক কিনা, তার কাগজপত্র ঠিকঠাক আছে কিনা, এবং তার সাথে সাথে তার ব্যবহার এবং তার আইডেন্টিটি এবং তার পড়াশোনা যোগ্যতা এবং তার সাথে সাথে তাকে ঠিকমতো প্রপার ট্রেনিং দেওয়া এবং কতটা রুলস ফলো করতে হবে এবং কোনো কিছুতেই সে যেন ওভার রিঅ্যাক্ট না করে, এই সমস্ত কথাগুলো মাথায় রাখতে হবে সিকিউরিটি গার্ডকে। অনেক রুলস এবং অনেক প্রোটোকলই তাকে মানতে হবে। নিয়োগের সাথে সাথে চেকিংয়ের কাজটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি প্রধান ধাপ বলা যেতে পারে সিকিউরিটি চেকিংয়ে, কারণ যে কোনো ক্ষেত্রে শপিং মল থেকে, অফিসিয়াল ক্ষেত্র থেকে, আবাসনে
ক্ষেত্রে এবং যে কোনো এডুকেশনাল জায়গাতেই মেয়ে এবং ছেলেদের চেকিং করা বা মন্দির ধর্মীয় স্থানে চেকিং করা এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিকিউরিটি গার্ড। তাই এটি একটি বিরাট বড় দায়িত্ব বর্তায় সিকিউরিটি গার্ডের ওপর এবং এই কাজটি অত্যন্ত একটি সিরিয়াস এবং যথেষ্ট সিনসিয়ার কাজ। খুব মন দিয়ে কাজটি করতে হবে, কারণ এই কাজে যদি কোনো রকম গাফিলতি হয় তখন একটি বড় ক্ষতির সম্ভাবনা থেকে যায়। তাই যদি তোমরা মনে করো যে সিকিউরিটি গার্ডের চাকরি করব, ভেবে চিন্তে জয়েন করবে, কারণ এদিক ওদিক কোনো গাফিলতি ধরা পড়লে তখন কিন্তু তোমার চাকরি নিয়েও টানাটানি পড়তে পারে। খুব সিনসিয়ার এবং দায়িত্বর কাজ এটি। বেশ বড় বড় কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা যায় উপার্জনহীন মানুষ যারা জীবন সংগ্রামে জড়িত, তাদের কিন্তু এটি জীবিকার সাথে সাথে মানুষের পাশে একটা দাঁড়ানোর রাস্তা খুলে যায়। কারণ এখনকার দিনে চাকরির বাজার খুবই খারাপ, বাজারে চাকরি নেই, কিন্তু এই কাজের ক্ষেত্রে একজন উপার্জনহীন মানুষের উপার্জনের রাস্তা খুলে যায় এবং তার সাথে সাথে সেও অনেক কিছু শেখে এবং যদি দায়িত্ব পালন করে তখন তার পদও এগিয়ে যায় এবং সে আরও সিনিয়র লেভেলে ভালো ভালো জায়গায় চাকরি পায় এবং উপার্জনের রাস্তাটিও আরও সুগম হয় এবং উপার্জন তার বাড়তে থাকে। তাই এখানে এই সংস্থাটি উপার্জনহীন মানুষের জীবনে জীবিকার সংগ্রামের পাশে দাঁড়িয়েছে এবং রাস্তা খুলে দিয়েছে এবং 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলের দায়িত্ব হচ্ছে খালি খবর দেওয়া যে কাজের সন্ধান করিয়ে। ভুল ইনফরমেশন থাকলে 24 আওয়ার্স জব সার্চ চ্যানেল কোনোভাবেই K9 সিকিউরিটি সার্ভিসে তোমরা যোগাযোগ করে নেবে এবং নিজেদের প্রতিষ্ঠিত করবে এই আশাই রইল। 24 আওয়ার্স জব সার্চ চ্যানেল কোনোভাবে যদি সংস্থা কোনো কথা অস্বীকার করে, 24 আওয়ার্স জব সার্চ চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। 24 আওয়ার্স জব সার্চ চ্যানেল সবসময় চায় তোমরা প্রতিষ্ঠিত হও এবং কাজের সন্ধান সে দিতেই থাকবে। লাইক ও শেয়ার করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই। ধন্যবাদ।